এসআইআর এর নামে সাধারণ মানুষের হয়রানির অভিযোগ তুলে শামশেরগঞ্জ বিডিও অফিসে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। মঙ্গলবার শামশেরগঞ্জ বিধানসভার বিধায়ক আমিরুল ইসলামের নেতৃত্বে শামশেরগঞ্জ বিডিও অফিস প্রাঙ্গণে দফায় দফায় স্লোগান তুলে বিক্ষোভে সামিল হন তৃণমূল কর্মী সমর্থকরা। বিক্ষোভ ঘিরে ব্যাপক হইচই সৃষ্টি হয় প্রশাসনিক চত্বরে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এসআইআর এর হিয়ারিংয়ের নামে পরিকল্পিতভাবে সাধারণ ভোটারদের হয়রানি করা হচ্ছে। কোন কোন ভোটারদের হিয়ারিংয়ে ডাকা হবে সেই বিষয়ে স্পষ্ট কোনো তালিকা এখনো প্রকাশ করা হয়নি, ফলে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং মানুষ ভয় ও আতঙ্কের মধ্যে পড়ছেন। অবিলম্বে যাদের এসআইআর হিয়ারিং করা হবে তাদের পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তালিকা প্রকাশের দাবি জানানো হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এদিন বিধায়ক আমিরুল ইসলাম বলেন, গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্যই আমরা পথে নেমেছি। ভোটারদের হয়রানি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। প্রশাসনকে স্বচ্ছতা বজায় রেখে কাজ করতে হবে। তিনি আরও জানান, হিয়ারিং টেবিলে বুথ লেভেল এজেন্ট থাকতে না দেওয়া হলে পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠবে। তাই প্রতিটি হিয়ারিং টেবিলে বুথ লেভেল এজেন্টদের উপস্থিতি বাধ্যতামূলক করারও দাবি জানানো হয়। বিক্ষোভে উপস্থিত তৃণমূল নেতৃত্বদের বক্তব্য, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার কোনো ষড়যন্ত্র হলে তা রুখে দেওয়া হবে। প্রশাসন যদি অবিলম্বে দাবি পূরণ না করে তবে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দেওয়া হয়। এদিকে সকালে নোটিশ দিয়ে দুপুরেই তাদের হিয়ারিং করতে ডাকা হচ্ছে বলে অভিযোগ করেছেন শামশেরগঞ্জের বিধায়ক। শুধু তাই নয়, ভিন রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিকদেরও জরুরি ভিত্তিতে সকলের নোটিশ থেকে নেওয়া হচ্ছে। কিভাবে তারা হিয়ারিংয়ে আসবেন, অবিলম্বে হয়রানি বন্ধের দাবিতে সরব হন তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। মানুষকে যেভাবে ষড়যন্ত্র করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা করছে তার আমরা তীব্র বিরোধিতা করছি, আমরা তীব্র নিন্দা করছি। এবং এই হিয়ারিং এ আমাদের দলের কোনো প্রতিনিধিকে থাকতে দেওয়া হচ্ছে না। যারা 1.5 মাস ধরে মানুষের জন্য এসআইআর ফর্ম পূরণ করলো তাদেরকে এই হিয়ারিং এ থাকতে দেওয়া হচ্ছে না। আমাদের দাবি যে আমাদের তৃণমূল কংগ্রেসের যারা বিএলএ 2 1.5 মাস ধরে মানুষের পাশে ছিল, যারা অক্লান্ত পরিশ্রম করে এই এসআইআর ফর্ম পূরণ করে দিয়েছে, এই হিয়ারিং এ তাদেরকে থাকতে দিতে হবে এবং এই মানুষকে হয়রানিটা বন্ধ করতে হবে। লজিক্যাল ডিসক্রিপশনসের যে তালিকা সেটা প্রকাশ্যভাবে আনতে হবে। আজকে মানুষকে অন্ধকারে রেখে আপনি এই হিয়ারিং করছেন, তার পূর্ণাঙ্গ তালিকার আমরা দাবি জানাচ্ছি যে তালিকা প্রকাশ করতে হবে। লজিক্যাল ডিসক্রিপশনে কাদের নাম আছে, কাদেরকে আগামী দিনে হিয়ারিং এ ডাকা হবে, আমরা তার দাবি করছি। আমরা ইতিমধ্যে আমরা অবগত হয়েছি যে আমাদের শামশেরগঞ্জ বিধানসভায় আজকে 2697 জন নো ম্যাপিং এর জন্য ডাকা হয়েছে 2497 জনকে। তেমনি আবার লজিক্যাল ডিসক্রিপশিতে 81,000 লোকের নাম আছে, যাদের নামের সামান্য ভুল আছে, যাদের টাইটেল পদবি ভুল আছে, বাবার সঙ্গে নামের মিসম্যাচ আছে, সেই সমস্ত 81,000 মানুষকেও আগামী দিনে এই হিয়ারিং এর জন্য ডাকা হতে পারে। তার তালিকা কিন্তু সামনে আনতে হবে। সেই 81,000 তালিকায় কার নাম নথিভুক্ত আছে। নির্বাচন কমিশনার অন্ধকারে রেখে এই তাদের বিজেপির সরকারের মন মতো তারা কিন্তু এই এসআইআরটা করছে। তার বাবা কেন্দ্রে বসে আছে দিল্লিতে, আর তার বাবার নির্দেশ মেনে এই ইসিআই এই সমস্ত পরিকল্পনা করছে। আমরা তার তীব্র নিন্দা করছি। সেই জন্য আমরা আমাদের এখানে ইআরও আছে, আমাদের এই আবগারি দপ্তরের মধ্যে তিনি হিয়ারিং করছেন। আমরা এখানে প্রতিবাদ জানাচ্ছি যে বিএলএ 2 কে হিয়ারিং এ থাকতে বসতে দিতে হবে এবং লজিক্যাল ডিসক্রিপশন যে তালিকা 81,000 সেটা জনসমক্ষে প্রকাশ করতে হবে। সেই তালিকায় কাদের নাম আছে, লজিক্যাল ডিসক্রিপশন যে তালিকা 81,000 তার নামটা কিন্তু প্রকাশ্যে আনতে হবে। আপনি আপনার মন মতন সকালবেলায় নোটিশ ধরাবেন মানুষকে, আর সকাল 11টার সময় আপনি হিয়ারিং আসুন। অনেক মানুষ রুজি রোজগারের জন্য বাড়ির বাইরে আছে, রাজ্যের বাইরে আছে, সেই সমস্ত মানুষগুলো কি করে আসে? আপনি সকালবেলায় নোটিশ দিলে আজকে সেই সমস্ত মানুষগুলো যদি এই হিয়ারিং এ না আসে তাহলে আপনি তাকে অ্যাবসেন্ট ভোটার হিসাবে চিহ্নিত করে তার ভোটার তালিকা থেকে নাম বাদ দিবেন। এটা চলতে পারে না। এটা
একটা বৈধ ভোটার যে দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে, বহু নির্বাচনে অংশগ্রহণ করেছে, তার নাম আপনি বাদ দিতে পারেন না। আমাদের দাবি সেই তালিকা প্রকাশ্যে আনতে হবে। কারা কারা হিয়ারিং এর আওতায় আসবে তাদের নামটা প্রকাশ করতে হবে। অন্ধকারে রেখে কোনো হিয়ারিং করা যাবে না, এটাই হলো আমাদের দাবি। সেই কারণে এই হিয়ারিং বন্ধ করতে হবে, তালিকা প্রকাশ করে হিয়ারিং বন্ধ করতে হবে। তালিকা আগে প্রকাশ হোক। আজকে বিক্ষোভ করছেন, এখানে হিয়ারিং হচ্ছে, এই জায়গাতে বিক্ষোভ শুরু করছেন কেন? আজকে আমরা শামশেরগঞ্জ যে ব্লক অফিস আছে সেখানে হিয়ারিং হচ্ছে, সেখানে আমরা বিক্ষোভ দেখাচ্ছি। তার একটাই কারণ, এই যে নির্বাচন কমিশনার পরিকল্পনাবিহীনভাবে এই এসআইআর শুরু হয়েছে। নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই, নির্দিষ্ট কোনো গাইডলাইন নেই। তিনি দিল্লির সরকার, বিজেপি সরকারের কথা মতন তাদের অঙ্গুলি হেলনের, তাদের নির্দেশে তিনি যা খুশি তাই নির্দেশ দিচ্ছেন। আজকে আমরা দেখছি যে যারা নো ম্যাপিং ছিল, নো ম্যাপিং তাদেরকে নোটিশ করা হয়েছে। অনেক মানুষ যারা রুজি রোজগারের জন্য বাইরে থাকে, সকালবেলায় নোটিশ ধরানো হচ্ছে বিএলওদের মারফতে যে আগামী সকালবেলায় 11টার সময় হিয়ারিংয়ে যেতে হবে ব্লক অফিসে। সেই মানুষটা কাজের জন্য সকালবেলায় হয়তো কোথাও গেছে, বা বাইরে অনেক সময় কাজ করতে যায়, তারা কি করে হিয়ারিংয়ে আসবে? এইটা যেমন একটা বিষয় আছে, তেমনি বিএলও যখন এসআইআর এর যে পিএফ ফর্ম ফিল আপ চলছিল, তখন ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য বিএলওকে থাকতে, বুথ লেভেল এজেন্টকে থাকতে হবে বিএলওর সঙ্গে। তাহলে আজকে যখন শুনানি হবে, হিয়ারিং হবে ব্লক অফিসে, তখন কেন বিএলওটিকে থাকতে দেওয়া হবে না? এটা আমাদের দাবি। আমাদের এলাকার মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, তারা কাগজের মারপ্যাচ বোঝে না। তাদের সহযোগিতা তাহলে করবে কে? আমরা 1.5 মাস ধরে এসআইআরে আমাদের বিএলও 2 যারা আছে তৃণমূল কংগ্রেসের, তারা ফর্ম ফিল আপ থেকে শুরু করে সমস্ত রকম সহযোগিতা করা হয়েছে। আজকে বিএলও 2কে বসতে দেওয়া হবে না। আমাদের দাবি যে হিয়ারিং টেবিলে বিএলও 2কে বসতে দিতে হবে, এবং বয়স্ক মানুষ যাদের বয়স 70, 75, 80, তাদেরকেও এই হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। যারা হয়তো দেখা যাবে যে 10টা 12টা ইলেকশনে তারা অংশগ্রহণ করেছে, তাদের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে। আজকে যারা দেশের নিরাপত্তা দেয়, যারা আর্মি, যারা নিজের জীবনকে বাজি রেখে পরিবার থেকে দূরে গিয়ে দেশের নিরাপত্তা দেয়, আজকে তারাও কিন্তু এই এসআইআর এর হিয়ারিং থেকে ছাড় পাচ্ছে না। তাকেও বলছে ইসিআই যে তুমি তোমার নাগরিকত্ব প্রমাণ করো, তুমি ভারতীয় কিনা। আজকে তার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে বয়স্ক মানুষ যাদেরকে বলেছিল যে 2002 এ নাম থাকলে তারা হিয়ারিং এর আওতায় আসবে না, তারা একবার পরীক্ষায় পাস করেছে, আবার তাকে পরীক্ষায় বসানো হচ্ছে। ছোট্ট ভুল, যেটাকে বলছে লজিক্যাল ডিসক্রিপশনসি তালিকা। আমরা জানছি যে নাকি আমাদের বিধানসভায় শামশেরগঞ্জে 81,000 সেই তালিকা আছে, 81,000 লোকের নাম। সেই 81,000কেও আগামী দিনে শুনানিতে ডাকা হতে পারে এই ব্লক অফিসে, কিন্তু সেই 81,000 কারা এখনো পরিষ্কার নয়। এই যে 2497 জনের নো ম্যাপিং এর জন্য হিয়ারিং চলছে, সেটা আগে জানানো হলো না। কি কাগজ লাগবে সেটাও মানুষকে জানানো হলো না, সেই কাগজ ডিস্ট্রিবিউশন করা হলো না। আর আজকে বলছে যে 11টা ডকুমেন্টস ছাড়া কোনো ডকুমেন্টস গ্রাহ্য নয়। 11টা ডকুমেন্ট। আজকে সেই লজিক্যাল
ডিসক্রিপশনসির যে তালিকা সেটা আমরা চাইছি যে অবিলম্বে প্রকাশ করতে হবে কারা আগামী দিনে এই হিয়ারিং এর আওতায় আসবে, কারণ তাকে তো প্রস্তুতি নিতে হবে। হয়তো দেখা গেল একজন মানুষ কেরালায় আছে, রুজি রোজগারের জন্য কেরালা গেছে, একজন দিল্লিতে আছে, ইউপিতে আছে, বিভিন্ন রাজ্যে মানুষ বিভিন্ন কাজে যায়, আর তাকে সকালবেলা তার বাড়িতে গিয়ে নোটিশ দিল যে আজকে 11টার সময় আপনার হিয়ারিং আছে, ব্লক অফিসে যেতে হবে। তাহলে সেই ব্যক্তিটা কি করে আসে? সেই ব্যক্তিটা কি করে আসে হায়দ্রাবাদ থেকে? সেই ব্যক্তি কি করে আসে উড়িষ্যা থেকে? সেই ব্যক্তি কি করে আসে দিল্লি থেকে, ইউপি থেকে, কেরালা থেকে? তাহলে এই যে পরিকল্পনাবিহীন, আমরা চাই অগ্রিম সেই তালিকাটা প্রকাশ করতে হবে, যাতে মানুষ বুঝতে পারে যে আমার হিয়ারিং হবে, আমাকে রেডি হতে হবে, আমাকে প্রস্তুত থাকতে হবে। আজকে এই অপরিকল্পিতভাবে সকালবেলায় জানিয়ে 11টার সময় হিয়ারিংয়ে আসতে হবে, তার মানে সেই মানুষটা অ্যাবসেন্ট হলে তাকে অ্যাবসেন্ট ভোটার ধরে তার নামটা বাদ দিয়ে দেওয়া হবে। এই যে একটা ষড়যন্ত্র, বৈধ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য এই যে ইসিআই তার বড় বাবা বিজেপিকে খুশি রাখার জন্য, সন্তুষ্ট রাখার জন্য যে পরিকল্পনা করেছে, তার বিরুদ্ধে আমরা তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির লড়াই নেতৃত্বে আমরা কিন্তু লড়ছি। আমাদের দলের সেনাপতি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা কিন্তু লড়ছি।